আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাতাবি মাখা। এখন যেহেতু সিজনাল এই জাম্বুরা বা বাতাবি যেটাই বলেন না কেন, সেহেতু আমি আজকে আপনাদের জন্য এই বাতাবি মাখার রেসিপিটি নিয়ে এসেছি। এই বাতাবি কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন এতে আছে ভিটামিন সি, আর আর জ্বর হলে মুখের রুচি বাড়ায়, এরকম অনেক ধরনের উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না। সো আমি আজকে আপনাদের এইটুকুখানি বললাম। সো চলুন আর এত দেরি না করে এই বাতাবি মাখা রেসিপি মূল উপকরণগুলো দেখে আসি। আমি এখানে একটা বাতাবি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি, লবণ, স্বাদ মতো একটা শুকনো মরিচ টেনে নিয়েছি, আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে কিন্তু আপনি এটা কাঁচা জল দিয়েও করতে পারেন। আর আমি এখানে একটু মিক্সিং বলে আমার যতটুকু পরিমাণ জাম্বুরা দরকার বা বাতাবি দরকার ততটুকু পরিমাণ নিয়ে নিয়েছি, যতটুকু আমি মাখবো। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি আর লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে শুকনো মরিচ যেটা টেলে রেখেছি ওইটা, আর পেঁয়াজ কুচির সঙ্গে আমি একসঙ্গে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই শুকনো মরিচ আর পেঁয়াজের এই মিশ্রণটার ভেতর দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো করে। আপনার চাইলে কিন্তু কাঁচা জল দিয়ে বানাতে পারেন, কেননা আমি এখানে শুকনো মরিচ দিয়ে বানিয়েছি, কেননা শুকনো মরিচ দিয়ে বানালে টেস্টটা বাড়ে এর জন্যে। আর আমি এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে বাতাবি মাখা। আর বাতাবির টেস্টটা যদি আপনাদের কাছে মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দেবেন, আর যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা আপনাদের মতো করে বুঝে দিয়ে দেবেন। আর এই বাতাবি মাখার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।